এই জায়গাটার অবস্থা দেখেন। আজ মুদিরের অর্ডার, এখানে সব ময়লা পরিষ্কার করে ফুল লাগাতে হবে। আসসালামু আলাইকুম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে আগেও ফুল লাগানো ছিল, কিন্তু ফুলগুলো মরে যাওয়ার পর ওইগুলা উঠিয়ে ফেলা হয়। তারপর আর বহুত দিন কিছুই লাগানো হয়নি। এই কারণে অনেক পাতা পোতা জমে আসছে আর অনেক ঘাসও হয়ে গেছে। এটা দেখে আমাদের মুদির বলল এই জায়গাটার সব ঘাস আর পাতাগুলো পরিষ্কার করে ফুল গাছ লাগিয়ে দিতে, যাতে জায়গাটা সুন্দর লাগে। তো আমরা মুদিরের কথা মতো তাই করছিলাম। দেখতে পাচ্ছেন আমার বন্ধু হৃদয় একটা বেলচা দিয়ে গাছের পাতাগুলো সব এক জায়গায় করছে, আর আমার আরেক বন্ধু সেলিম একটা ধাত্রে দিয়ে সব ঘাস কেটে দিচ্ছে। আমাদের টাঙ্গাইলের ভাষায় মূলত এটাকে কাঁচি বলে। আপনাদের আঞ্চলিক ভাষায় কি নামে চেনেন এটাকে, তা জানাতে পারেন কমেন্টে। যাই হোক, পাতাগুলো সব একসাথে করার পর দেখতে পাচ্ছেন আমার বন্ধু সেলিম একটা কোদাল দিয়ে মাটি কুপিয়ে দিচ্ছে। অনেকদিন যাবত এখানে কিছু না করার কারণে মাটি অনেক শক্ত হয়ে আসছে, তাই এখানে মাটি কুপিয়ে দেওয়াটা খুব জরুরি, তা না হলে এখানে ফুল লাগানো যাবে না। যাই হোক, মাটি কুপানো পুরোপুরি হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে কিছু সার। এর জন্য আমি আর সেলিম সার মিক্স করে নিচ্ছিলাম। এর মধ্যে প্রথমে যে নীল সারটা দেওয়া হচ্ছে, এই সারের নাম হলো ডিএপি সার। এটি মূলত ফসফরাস ও নাইট্রোজেনের উৎস হিসেবে ব্যবহৃত হয়। তারপর এর মধ্যে দেওয়া হচ্ছে ইউরিয়া সার। এই সারের উপকারিতা অনেক, যেমন এটি গাছের ডালপালাকে দ্রুত বড় করতে সাহায্য করে। এতে থাকা প্রচুর নাইট্রোজেন পাতার ক্লোরোফিল বাড়িয়ে গাছকে সতেজ ও গাঢ় সবুজ করে। ধান বা সবজি জাতীয় ফসলে বেশি কুশি গজাতে এবং ফলন বাড়াতে এটি অনেক কার্যকরী। যাই হোক, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আরেক ধরনের ডিএপি সার। এটা গাছের শিকড় মজবুত করে এবং শক্তিশালী হতে সাহায্য করে। গাছে সময় মতো ফুল আনতে এবং ফলন পুষ্ট করতে এই সার কার্যকরী ভূমিকা রাখে। ডিএপি সার সাধারণত জমি তৈরির সময় বা চারা রোপণের সময় প্রয়োগ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। সবগুলো সার দেওয়ার পর ঝাঁকি দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে, যাতে সবগুলো সার ভালোভাবে মিশে যায়। এরপর সারগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাটি কুপিয়ে রাখা জায়গায়। সার দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি কিছু ব্ল্যাক কাউ। এটা হলো একটি উন্নত মানের জৈব সার, যা মাটিকে অনেক বেশি উর্বর করে এবং গাছকে দেয় দীর্ঘমেয়াদী পুষ্টি। যাই হোক, সবকিছু মাটিতে দিয়ে নেওয়ার পর আমি একটা পাঞ্জি দিয়ে মাটি সমান করে নিচ্ছি। চারিদিকে একদম ভালোভাবে সমান করতে হবে, কারণ যে কোনো একদিকে যদি একটু বেশি উঁচা থাকে তাহলে সেখানে পানি ঠিকভাবে পৌঁছাবে না। মাটি সমান করা হয়ে গেলে এরপর পানির পাইপগুলো লাইনে লাইনে রেখে দিচ্ছি। পাইপগুলো সুন্দর করে সোজা করে রাখার পর কার্টনে করে ফুল নিয়ে আসলাম। এখানে যে যে ফুল লাগানো হচ্ছে সেগুলোর নাম হলো এলিসাম, মেন্টর, বুতুনিয়া, আরো কয়েক ধরনের ফুল, যেগুলোর নাম আমি সঠিক জানি না। আমার ডান পাশে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন লাগানো হয়েছে, এগুলো হলো এলিসাম, আর এখন যেগুলো লাগাচ্ছি এগুলো হলো মেন্টর। যাই হোক, দেখতে পাচ্ছেন সব ফুল গাছগুলো লাগানো প্রায় হয়ে গেছে, আর কয়েকটা ফুল বাকি আছে, ওইগুলাও লাগিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সব ফুল লাগানো শেষ। এখন ছেড়ে দিলাম পানির লাইন। ফুল লাগানোর পর ওই পানি দিয়ে দিলে ভালো, কারণ বেশি দেরি করলে ফুল শুকিয়ে মরে যেতে পারে। এরপর ফুলের যে কলিগুলো আছে ওইগুলা সব একসাথে করে উঠিয়ে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।